Good morning, my dear student. How are you? I hope you are fine. I'm Dr. Suddin, assistant teacher of Kapaleshwar High School, Kapashe, Gajipur. My dear learner, follower and dear, take my salam. Assalamu alaikum. Today, I am discussing a new topic about transformation of sentence, that is assertive to interrogative sentence. My dear student of SSC, JSC, all of the students of class 6 to 10, it is an important topic to you. It is related to your grammatical topics. That means in English second paper, you will find the topics transformation of sentence. Here, this term is included, assertive to exclamatory sentence. So, if you want to solve this grammatical problem, please follow me in the whole class. Look at the screen. Today, I am discussing assertive to interrogative sentence. The first rule is, প্রথম নিয়মটি হলো, if you find adjective or adverb in an assertive sentence, যদি তোমরা adjective বা adverb এর পূর্বে an যুক্ত assertive sentence পাও, যেমন she is a very beautiful girl, এখানে she is a very beautiful girl আমরা পাচ্ছি very beautiful এর পূর্বে a অথবা an, তাহলে সেই সেন্টেন্সটিকে কি রকম ভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করা যায়? a অথবা an দেখার সাথে সাথে আমাদের বুঝতে হবে এক্সক্লেমেটরি করতে চাইলে হট বসাতে হবে। তারপর সেন্টেন্সটির মধ্যে a অথবা an যা আছে তা আমরা বসিয়ে নিলাম। দেখব very কোথায় আছে? সেন্টেন্সে very থাকলে veryটি উঠে যাবে। very অথবা get থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব তখন very অথবা get কে বাদ দিতে হবে। তাহলে আমরা লিখলাম what a এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পর বাকি অংশটুকু beautiful girl, she is sign of exclamation। আমরা কি করলাম? সেন্টেন্সের শুরুতে what বসিয়েছি, a অথবা an বসিয়েছি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখানে অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল বসিয়ে দিলাম, আমরা। তারপর এই বিউটিফুল এর পরে যে নাউনটি আছে গার্ল বসে গেল, সাবজেক্ট এবং ভার্ব, তারপর সাইন অফ এক্সক্লেমেশন। তাহলে উত্তরটি হয়ে গেল। এখন তোমরা 2 নম্বর সেন্টেন্সটি দেখো, হি ইজ এ ভেরি গুড ক্রিকেটার। এই সেন্টেন্সটিকে এই নিয়ম অনুসরণ করে আমরা যদি আনসার করতে চাই, তার মানে এই সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে চাই, তাহলে উত্তরটি কি হবে? হোয়াট এ গুড ক্রিকেটার হি ইজ। যেহেতু এখানে এ আছে, তাহলে আমরা হোয়াট বসালাম, হোয়াট বসে গেল। তারপরে এ বসবে, ভেরির পরে থেকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুড, ক্রিকেটার হি ইজ সাইন অফ এক্সক্লেমেশন। আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা এই নিয়মটি অনুসরণ করে যদি কখনো দেখে এখানে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি আছে সেটার শুরুতে ভাওয়েল আছে, তখন কিন্তু আমাদেরকে এর পরিবর্তে অ্যান বসাতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দ্বিতীয় নিয়মটি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তনের দ্বিতীয় নিয়মটি দেখছো। এই নিয়মটিতে তোমরা যা পাচ্ছ সেটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে এ এন যুক্ত না থাকলে এই সেন্টেন্সটিকে কিভাবে পরিবর্তন করে এক্সক্লেমেটরিতে রূপান্তরিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো কি করতে হবে আমাদের। এই সেন্টেন্সটির মধ্যে she sings very sweetly,
সে খুব মিষ্টি করে গান গায়, এ এন নেই, এর না থাকলে আমাদের শুরুতে হাও বসাতে হবে। হাও, হাও বসানোর পরে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাতে হবে। তার মানে আমরা আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে বেরি বা গেট থাকলে বাদ দিতে হবে। বেরি গেটের পরিবর্তে পরের অংশটুকু বসবে। হাউ সুইটলি, সুইটলি শি সিংস, সাইন অফ এক্সক্লেমেশন। কি বসালাম আমরা? হাউ বসালাম, অ্যাডজেক্টিভ বসালাম সুইটলি, এখানে আমাদের অ্যাডভার্ব দেওয়া আছে সুইটলি অ্যাডভার্ব। তারপর সাবজেক্ট সে ছিল বসলো, ভার্ব সিংস বসলো, বাকি অংশ বসলো, সাইন অফ এক্সক্লেমেশন। উত্তর হয়ে গেল। রহিম প্লেজ গুড ক্রিকেট। এই সেন্টেন্সটি যদি আমরা আনসার করতে চাই ঠিক আগের মতো আমাদের কি করতে হবে? হাউ বসাতে হবে। হাউ গুড ক্রিকেট রহিম প্লেজ। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে ভেরি অথবা গ্রেট। গ্রেট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে উঠে যাবে অথবা বাদ দিতে হবে। ভেরি অথবা গ্রেট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটাকে আমরা যখন এক্সক্লেমেটরি করব তখন ভেরি অথবা গেট বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নতুন এই নিয়মটিতে আমরা দেখব সাবজেক্ট প্লাস উইশ যুক্ত বাক্য হলে সেই সেন্টেন্সটিকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করা যায়। এই সেন্টেন্সটি আছে আই উইশ, আই ওয়ার এ পয়েট। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হচ্ছে আই এবং উইশ যুক্ত বাক্য আছে। তাহলে এই বাক্যটিকে কোন নিয়ম অনুসারে পরিবর্তন করে এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাওয়া যায়? যেমন আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে আমরা ইফ বসাবো, ইফ। তারপর সরাসরি পরের ক্লোজ, আই উইশ থেকে আর কিছুই বসবে না, উভয় পাশের সাবজেক্ট সেম ছিল। ইফ আই ওয়ার এ পয়েট, সাইন অফ এক্সক্লেমেশন উত্তর হয়ে গেল। আমরা চাইলে এই উত্তরটিকে এভাবে করতে পারি, আমরা শুরুতে ওয়ার বসাতে পারি, যেহেতু দ্বিতীয় সেন্টেন্সের ওয়ার ছিল, ওয়ার আই এ পয়েট, সাইন অফ এক্সক্লেমেশন। কিন্তু সবচেয়ে প্রচলিত নিয়ম হচ্ছে আই উইশ এর পরিবর্তে ইফ বসানো এবং তারপরে যে ক্লোজটি আছে সেটুকু বসিয়ে দেওয়া, তাহলে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে সাবজেক্ট প্লাস উইশ এর পরের ক্লোজে যদি হ্যাড থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? আমি একটি সেন্টেন্স লিখেছি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে চাইলে আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে দেখো আই উইশ এর পরিবর্তে আমরা ইফ বসিয়ে দিলে উত্তর হয়ে যাচ্ছে। ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, সাইন অফ এক্সক্লেমেশন, উত্তর হয়ে গেল। কি করলাম আমরা? আই উইশ এর পরিবর্তে ইফ বসিয়েছি এবং পরে দ্বিতীয় ক্লোজটি সম্পূর্ণ লিখে সাইন অফ এক্সক্লেমেশন বসিয়ে দিয়েছি। এটাকে আবার আরেকভাবে করা যায়, যেমন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দ্বিতীয় ক্লোজে হ্যাড আছে। তাহলে হ্যাডটাকে যদি আমরা প্রথমে লিখি ইফ এর পরিবর্তে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তারপর সাইন অফ এক্সক্লেমেশন, তাহলেও এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। তোমরা চাইলে এই দুটি নিয়মের মধ্যে যে কোনো একটি অনুসরণ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট প্লাস উইশ এর পরের ক্লোজে কোড পাই, সাবজেক্ট প্লাস উইশ পরের ক্লোজে কোড আছে, তাহলে এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে হলে আমাদের যা করতে হবে তা হলো প্রথমে আমরা ইফ বসিয়ে নেব, ইফ, পরের ক্লোজটা মানে সেকেন্ড ক্লোজটা আমরা লিখে দেব, আই কোড এস্টাবলিশ এ হসপিটাল, সাইন অফ এক্সক্লেমেশন, আমাদের উত্তর হয়ে গেল। আমরা যদি আবারও পরিবর্তন করতে চাই, যেমন এটা ছাড়া আমরা উত্তর লিখতে পারি, আমরা যদি চিন্তা করি ওড দ্যাট লিখবো,
ইট এর পরিবর্তে লিখে নিলাম ওট দ্যাট। তারপর I could establish a hospital. তাহলে এখানে কি হলো, দুটি নিয়ম, যে কোনো একটা নিয়ম অনুসরণ করে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি। যেমন দ্বিতীয় নিয়মটি কি ছিল, আয়ুষের পরিবর্তে ওট দ্যাট বসানো, তারপর দ্বিতীয় ক্লোজটি বা এই ক্লোজটির দ্বিতীয় অংশটুকু লিখে দেওয়া এবং সাইন অফ এক্সক্লেমেশন বসানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আই উইশ যুক্ত সেন্টেন্সগুলোকে এইভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করার বা পরিবর্তন করার নিয়মগুলোর আমরা শেষ দিকে চলে এসেছি। সর্বশেষ নিয়মটি নিয়ে আলোচনা করব। আশা করি পূর্বে আলোচিত নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি, লুক এট দ্য বোর্ড। আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু ক্লোজ পরিবর্তিত হয়ে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে চাই, সেরকম কিছু ক্লোজ আমাদের চোখের সামনে পড়ে। যেমন আমরা কিছু কিছু সেন্টেন্সে পেতে পারি ইট ইজ অথবা ইট ওয়াজ, ম্যাটার অফ জয় অথবা ম্যাটার অফ সরো দ্যাট। প্রথমে আমরা আলোচনা করছি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট। যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে আমরা সাধারণত হুররা লিখি, হুররা, H-U-R-R-A, হুররা। তারপর সাইন অফ এক্সক্লেমেশন বসাতে হবে। যেহেতু আমরা ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট এটুকুর পরিবর্তে শব্দটি শুধু হুররা এবং সাইন অফ এক্সক্লেমেশন বসিয়েছি, এটুকু আর বসবে না। হুররা, উই হ্যাভ ওন দি গেম, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তখন যখন আমরা এক্সক্লেমেটরি ওয়ার্ড বসাই, সেই এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে সাইন অফ এক্সক্লেমেশন বসে। দেখো, তাহলে দ্বিতীয় নিয়মটি, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট হি মিসড দ্য ট্রেন। তখন ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে শুধু এক্সক্লেমেটরি ওয়ার্ডটি এলাস, A-L-A-S, এলাস, সাইন অফ এক্সক্লেমেশন বসলো। তারপর বাকি অংশটুকু, হি মিসড দ্য ট্রেন। এরকম ভাবে আমরা কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড পরিবর্তন করে এক্সক্লেমেটরি ক্লোজ পরিবর্তন করে শুধু ওয়ার্ড বসিয়ে সাইন অফ এক্সক্লেমেশন বসিয়ে আনসারটি করতে পারি। যেমন আমরা আরো বসাতে পারি, যদি সেন্টেন্সে দেখা যায় ইট ইজ অথবা ইট ওয়াজ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট এর পরিবর্তে ওয়াও বসাতে পারি, অবশ্যই লিখতে পারি। যেমন আমি একটি সেন্টেন্স তোমাদেরকে বলছি, ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার দ্যাট মাই ফাদার বট এ কার। তাহলে ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডারের পরিবর্তে যদি আমরা ওয়াও বসে, ওয়াও মাই ফাদার বট এ নিউ কার, তাহলে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়মগুলো দেখলাম। এখন তোমরা কিছু এক্সারসাইজ অনুসরণ করবে। If you are able to solve this exercise, you think that you could understand, or you fail to solve this problem, you must be watch this video clip again and again. My dear learner, look at the board. There are some exercise for you. It is very expensive. Number 2, the rose is very nice flower. Number 3, this book brought a huge name and fame. Number 4, I wish I were young again. Number 5, it is matter of sorrow that our cricket team defeated in the final match. So, my dear student, copy these 5 sentences and follow the rules and try to transform the sentences from assertive to exclamatory. I hope you will be able to solve this exercise. So, my dear student, you must be watch YouTube clip and follow this exercise and try to solve all your problem in grammatical terms, and
Be attentive to your study. Be careful about your health. Follow the rules, regulation to take you safe from this COVID-19. My dear student, no more today. I hope you will take a good preparation for next exam. My best wishes for SSC examining. You will take a good preparation. I hope we will come back very soon in our regular classes. Goodbye, my dear student.